আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আজকে যে উক্তিটা নিয়ে আসবো, যে প্ল্যানটা নিয়ে আসবো সেটা হচ্ছে ইসলামের আদম মানে প্রথম মানুষ, প্রথম পয়গম্বর বা নবী হিসাবে ইসলাম কিভাবে এনেছে, অর্থাৎ আদম আলাইহিস সালাম কিভাবে সৃষ্টি করেছে এবং কেনই বা দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছে আদম এবং হাওয়াকে, এটার উপর আপনাদেরকে বিরূপ আলোচনা করব। তবে একটু আমাকে সময় দেবেন, আমি এই আলোচনাটুকু একটু লম্বা করতে চাই, আর আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। প্লিজ, যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকে শুরু করা যাক। হয়তো আদম আলাইহিস সালাম কোরআনে বর্ণিত প্রথম মানুষ, প্রথম পয়গম্বর নবী। আল্লাহ তার পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। মানব জাতির মা হিসাবে হিব্রু আদম শব্দ অর্থ মানুষ। বাইবেল ও পবিত্র কোরআন অনুসারে প্রথম মানব। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মমতে আদম আলাইহিস সালামের স্ত্রী ও হাওয়া আলাইহিস সালাম থেকে সমগ্র মানব জাতির সৃষ্টি। ইসলাম ধর্মের মোতাবেক আদম আল্লাহর সৃষ্ট প্রথম মানব। পবিত্র কোরআনে বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি নিয়োগ দিতে যাচ্ছেন, তখন ফেরেশতারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি। তখন আল্লাহ বলেন, নিশ্চিন্ত আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন, তারপর তার দেহ প্রাণ সঞ্চার করেন। হাওয়াকে সৃষ্টি করা হয় আদম আলাইহিস পাঁজরের একটি হাড় থেকে। সৃষ্টির পর তাদের আবাস হয় বেহেশতে বা জান্নাতে। মানুষ যেহেতু সকল সৃষ্টি সেরা, তাই আল্লাহ ফেরেশতাকুলকে আদেশ করেন আদমকে সিজদা করার জন্য। ইবলিস ব্যতীত সকল ফেরেশতায় এ আদেশ প্রতিপালন করেন। কোরআনে বলা হয়েছে, আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করিব। সূরা আল বাকারা। কোরআনে আদমের নাম ১০টি সূরার ৫০টা আয়াতে উল্লেখ করা হয়েছে। সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা আল আরাফ, সূরা আল ইসরা, সূরা আল কাহাফ, সূরা আল তোয়া, সূরা আল হিজর, সূরা সুআদ, সূরা আল ইমরান, সূরা আল মাইদা, সূরা আল ইয়াসিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে উচ্চতা ছিল ৬০ কিউবিট এবং মানুষ বেহেশতে প্রবেশকালে আদমের আকার লাভ করবে। কোরআনে আদমের নাম ১০টি সূরায় উল্লেখ হয়েছে। আদম অর্থ হচ্ছে, আদম শব্দটি আরবি না হিব্রু নিয়ে মতবাদ। হিব্রু হলে অর্থ পৃথিবী, আর ভাষা আরেক অর্থ হচ্ছে মানব জাতি। ফিনিশ ও সবাই ভাষায় এরূপ অর্থ পাওয়া যায়, কেননা পৃথিবীতে মাটি থেকে সৃষ্টি। আরবি হলে অর্থ ভূত্বকের উপরভাগ, কেননা ভূত্বকের অপরভাগে মাটি থেকে সৃষ্টি। আবার কেউ বলে আদম অর্থ সংমিশ্রণ, কেননা আগুন, পানি, মাটি, বাতাস এবং সমষ্টিগত সৃষ্টি। আদম শব্দটি মানুষদের মাঝে যে ভাষা সাদৃশ্য হয় না কেন, এই নাম বা শব্দটি আল্লাহর নিজ উচ্চ ভাষা থেকে। আদম শব্দ অর্থ হচ্ছে আদম, দম, ফুঁকে দেওয়া বা প্রাণ সঞ্চালনের বায়ু, বা আল্লাহ নিজস্ব রুহ থেকে ফুঁকে দেওয়া আদেশিত রুহ। আদমকে সৃষ্টির জন্য আল্লাহ পাক প্রথম জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল নামক দুই ফেরেশতাকে পাঠালেন। তারা দুজনে মাটির দোয়াই শুনে ফেরত গেল। এরপর আল্লাহ পাক আজরাইলকে পাঠালেন। তিনি মাটির দোয়াই অগ্রাহ্য করে পৃথিবীর উপরিভাগ থেকে বিভিন্ন রঙের মাটি সংগ্রহ করলেন। এই জন্য মানুষ নানান রঙের হয় এবং আল্লাহর কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাক এই মাটি দিয়ে নিজ হাতে আদম আকৃতি দিলেন এবং তাকে রূহ ফুঁকিয়ে দিলেন। আদম বলেন, জীবনে হাদিস শরীফে বর্ণনা আছে, আল্লাহ তার নিজের অবয়বে আদম আলাইহিস সালাম তথা মানুষকে সৃষ্টি করেছেন। আদমের সিজদা ও শয়তানের অনুরাগ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো, কেননা তোমাদের জ্ঞানের চেয়ে আদমের জ্ঞান অনেক বেশি। আল্লাহ আদেশে সব ফেরেশতা আদমকে সিজদা করলো, কিন্তু শয়তান সিজদা করলো না। সে বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আল্লাহর আদেশ অমান্য করায় আল্লাহ পাক শয়তানকে বেহেশত থেকে বিতাড়ন করলেন, আর আদম আলাইহিস সালাম স্ত্রী ও স্ত্রী হাওয়া জান্নাতে রাখলেন। বেহেশতের স্বর্গ থেকে বেহেশতের স্বর্গ থেকে বিতাড়ন পৃথিবীর জীবন। পৃথিবীর আগমনের পর আদম ও হাওয়াকে আল্লাহর পক্ষ থেকে কাবা গৃহে নির্মাণের আদেশ প্রদান করা হয়। কাবা নির্মিত হয়ে গেলে তাদেরকে তা তাওয়াফ করার আদেশ দেওয়া হয়। বর্ণিত আছে, আদম কর্তৃক নির্মিত কাবা কাবা নোহের প্লাবন এবং পর্যন্ত অক্ষত ছিল। পরিবার। আদমের নিঃসঙ্গতা আদমের নিঃসঙ্গতা আদমের
নিঃসঙ্গতা দূরীকরণের জন্য তার বাম পাঁজরের হাত থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়। তার ছিল স্ত্রী হাওয়া। পৃথিবীতে আগমনের পর তাদের আরেকজন সন্ততি জন্মগ্রহণ করেছিলেন। আলোচিত সন্তানগুলো হলেন হাবিল এবং কাবিল, আকলিমা, লাওয়াদা। তাদের সন্তান শীষ পরবর্তীতে আল্লাহর একজন নবী বাণী বাহক হয়েছিলেন। শাফিউল্লাহ, আদমকে শাফিউল্লাহ উপাধি দেওয়া হয়। হযরত আদম আলাইহিস সালামকে শাফিউল্লাহ উপাধি দেওয়া হয়। আরবি ভাষা শেফাআত, যার অর্থ হলো আল্লাহর পছন্দ। সন্তান, কোরআনে শুধু বলা হয়েছে আদমের সন্তান থেকে সূরা মারিয়াম আয়াত 58, তার সংখ্যা হচ্ছে হাওয়ার 20 গর্ভে 40 জন এবং 100টা গর্ভে 240 জন ছেলে মেয়ে জন্মগ্রহণ করেন। মৃত্যুর সময় আদম সালাম সন্তান স্বাধীন নাতি সহ প্রায় 40,000 জনকে দেখা যান। ইন্তিকাল কবর, তিনি 930 বা 950 1000 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দিনটি ছিল শুক্রবার। তার জানাজা পড়ান ছেলে শেত। আতা খুরাসানি বলেন, তার মৃত্যুতে গোটা বিশ্ব এক সপ্তাহ শোক পালন করে। ইবনু ইসহাক বলেন, তার মৃত্যুতে এক সপ্তাহ চন্দ্র সূর্য গ্রহণ ছিল। তাকে জাবালে কুবাইসে বা সিংহলের পাহাড়ে, যেখানে প্রথম অবতরণ করেছিলেন, বা বাইতুল মুকাদ্দেস দাফন করা হয়। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী মজিসের অ্যাপোলোক্যালিন্সে সালেমানের মন্দিরে বাইতুল মুকাদ্দেসে বেদি আদম সমাধি হিসাবে উল্লেখ করা হয়। যাই হোক, আজকে আপনাদের মাঝে আদম আলাইহিস সালামকে গোটা বিশ্বে আজকে পরিচয় করে দিলাম, কিভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, কোন মাটির দ্বারা, কিভাবে ফেরেশতা তাকে পাহারা দিছে, এবং এই সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানালাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন। তো বিদায় নিচ্ছে আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।